হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের মাঝে যে আরও কিছু মজার উপস্থাপনা এবং অনেক মজার কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। ততক্ষণে তোমরা সাথে থাকবে। তো আজকে আমরা দেখি যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি জর্জ ক্যান্টর। ওকে, 1845 খ্রিস্টাব্দ থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি ছিলেন। তো উনি হচ্ছে সেট তত্ত্বের জনক, অর্থাৎ আমরা যে সেটের যে বিষয়গুলো আমরা শিখেছি সেই সেট তথ্যের সমস্ত বিষয়গুলো কিন্তু উনি প্রথম ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছেন। ওনার তথ্য মতেই সেই কারণে আমরা তাদেরকে উনি সেট তত্ত্বের জনক, যিনি রাশিয়ার গণিতবিদ এবং দার্শনিক। তো উনি আরেকটা জিনিস সুন্দর প্রমাণ করেছেন, সেটা হলো যে বাস্তব সংখ্যা, আমরা যে বাস্তব সংখ্যা যেটা জানি যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সমস্ত সংখ্যাগুলো যা আছে সবই তো বাস্তব সংখ্যার মধ্যে। তাহলে এই বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যার চাইতেও বেশি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে তো আমরা শূন্য থেকে শুরু করে 1 2 3 ইনফিনিটি পর্যন্ত আমাদের অনেক সংখ্যা আমরা পাই। তো সেই ক্ষেত্রে এই সবগুলো কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে। এই জিনিসটা উনি প্রমাণ করেছেন যে বাস্তব সংখ্যা হলো সকল স্বাভাবিক সংখ্যা যা আছে তার থেকেও বেশি। ঠিক আছে, আমরা সেই বাস্তব সংখ্যার মধ্যে কিছু কিছু মৌলিক সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। তার ভিতরে পড়ে তো মৌলিক সংখ্যা সংক্রান্ত আমরা যে বিষয়গুলো এখন দেখব, চলো আমরা দেখি। কিছু সেই আলোকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সাজিয়েছি তোমাদের জন্য। এইগুলো আমরা আজকে সমাধান করব, কিভাবে এগুলো করতে হয়, কিভাবে এগুলো আমাদের কাজে লাগবে, কিভাবে আমরা এগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমরা কিভাবে এটার সলিউশন করব, সেই জিনিসগুলো আমরা আজকে শিখব। ওকে, তো আমরা দেখি প্রথম প্রশ্ন যে ক একটি মৌলিক সংখ্যা এবং ক এর সাথে 1 যোগ করে খ, আবার খ এর সাথে 2 যোগ করে গ পাওয়া গেল। তো যদি খ ও গ মৌলিক সংখ্যা হয়, শর্ত দেওয়া আছে যদি খ গ কিন্তু আবার মৌলিক হতে হবে, তাহলে এই ক বিয়োগ খ যোগ ক এইটার মান কত? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? যেহেতু আমাকে বলে দিছে যে ক একটা মৌলিক সংখ্যা, এখন মৌলিক সংখ্যা তো অগণিত আছে, তাহলে আমি কোনটা নিব? তাহলে এখানে আমাকে দেখতে হবে প্রথম অবস্থায় যে আমরা জানি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 থেকে আমরা দেখি চিন্তা করে যে আসলে কর মানটা যদি আমরা 2 ধরি, কয়ের মান যদি 2 ধরা হয়, যেহেতু ক একটা মৌলিক সংখ্যা, তাহলে এই 2 এর সাথে 1 যোগ করে কত পেলাম? 3। এটা হলো খ। এরপরে কি বলছে যে খর সাথে যদি খ যেটা পেলাম তার সাথে যদি 2 যোগ করি হলো 5, এইটা হয়ে গেল গ। তাহলে একটা বিষয় আমরা এখানে খেয়াল করব যে এখানে 3 এবং 5 দুটি কিন্তু আমরা শর্ত সাপেক্ষে মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। আর প্রশ্নে বলাই আছে যে খ এবং গ যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে দেখো যে এই 2 এর সাথে 1 যোগ করে 3 হলো, সেটাও একটা মৌলিক সংখ্যা, সেটা হলো খ। খর সাথে আবার আমি 2 যোগ করে সেটাও 5 হলো, সেটাও একটা মৌলিক সংখ্যা। তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ক খ গ এর মান হবে 2 3 5। ঠিক আছে, তুমি অন্য কোনো সংখ্যা নিয়ে দেখো, আমরা কখনোই এই সংখ্যাগুলোকে মৌলিক পাবো না। আমরা আরেকটা যদি মৌলিক সংখ্যা চিন্তা করি 3, সো আমি 3 নিলাম, 3 এর সাথে যদি 1 যোগ করে হয়ে গেছে 4, সেটা মৌলিক সংখ্যা নয়। আবার 4 এর সাথে যদি 2 যোগ করে হয়ে যায় 6, সেটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের শর্তের সাথে মিলাইতে গেলে আমাকে কি করতে হবে? ক এর মান পেলাম 2, খ হয়ে যাবে 3, গ হয়ে যাবে 5। এখন শর্ত যেটা ছিল যে ক মাইনাস খ যোগ ক যোগ খ সমান সমান কত? তাহলে এখানে গড় মান পেলাম 5, ক 2, খ 3, সেক্ষেত্রে উত্তর দাঁড়াবে 6। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্ন, কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা 24 বিভাজ্য? তাহলে 24কে বিভাজ্য হতে গেলে যে যে সংখ্যাগুলো লাগে সেগুলো সবই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এখানে বুঝতে হবে যে কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। তো আমরা জানি যে 24কে কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। আমরা জানি 1 2 3 4 6 8 12 24। তার মানে 1 2 3 4 5 6 7 8টি সংখ্যা পেলাম, 8টি সংখ্যা পেলাম। তো এখন কথা হলো যে এটা যেহেতু ছোট সংখ্যা, এটা তো খুবই সহজে আমরা বের করতে পারি যে 8টা সংখ্যা দিয়ে এটাকে ভাগ যায়। ওকে, তাহলে এর গুণনীয়কের সংখ্যা অথবা ভাজক সংখ্যা কতগুলো, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে কতগুলো পেলাম? 8টি পেলাম। তো আমরা এটা যদি অনেক বড় সংখ্যা হতো সেই ক্ষেত্রে কি করতাম, তাহলে সেটাও আমরা একটু জেনে নিই।
এই দেখো 24 সংখ্যাটিকে আমরা যদি ভাঙিয়ে ফেলি 12, 6, 3, তাহলে 24 সমান সমান কি পেলাম? এখন এখানে দেখব যে 2 কয়টা পেলাম? 3টা পেয়েছি। 3 কয়টা পেলাম? একটা পেলাম। তাহলে এইগুলো হলো তার পাওয়ার, অর্থাৎ 2 এর পাওয়ার হলো 3, 3 এর পাওয়ার হলো 1, যেহেতু 3 একটা আছে বলে 1, আর 2 এখানে 3টা আছে বলে তার পাওয়ার হলো 3। এইবার আমার কাজ হলো এই পাওয়ার সংখ্যার সাথে 1 যোগ করে গুণ করা, অর্থাৎ 3 যোগ 1 গুণ 1 যোগ 1, তাহলে কত হলো? 3 একে 3 গুণ 2, সরি 3 এর 4 যোগ গুণ 2 সমান সমান 8টি পেয়ে গেলাম। তাহলে এই যে 3 যোগ 1, এখানে পেলাম 4, আর 1 এর 1 কত? 2, তার মানে এই দুটো গুণ করে কত হয়ে গেল? 8। আমরা সেই 8টি সংখ্যায় পেয়েছিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যারই গুণনীয়কের সংখ্যা অথবা ভাজক সংখ্যা খুব সহজে বের করতে পারি। আমরা 3 নম্বরে দেখি, বলছে যে 1 ইঞ্চি সমান যদি 2.54 সেন্টিমিটার হয়, তো সেক্ষেত্রে 8.5 ইঞ্চিতে, তাহলে 8.5 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাবে 21.59। 4 নম্বর প্রশ্নে যেটা বলতে পারি যে 125% বিয়োগ 12 সমস্ত 1/2%, এইটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। সো মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 25 গুণ 1/100 হয়ে গেল। তাহলে এটা হলো 5, এটা হলো 4, এখানে কাটলে 4, তাহলে আমি পেয়ে গেলাম 1/8, এই 4 দুগুণ 8। তো এখন লসাগু করলাম আমি 8, তাহলে 10 বিয়োগ 1, 9/8, সেই ক্ষেত্রে লিখতে পারি 1 সমস্ত 1/8। এটা কিন্তু আমার কি ভগ্নাংশ হয়ে গেল? মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা যাবো, বলছে যে মে মাসের গড় বৃষ্টিপাত দেওয়া আছে। মে মাসের গড় বৃষ্টিপাত 13.5। আমরা জানি যে গড়ের বিষয়, যে যদি গড় থাকে তাহলে এটাকে সমষ্টি বের করতে হবে গুণ করে, যদি সমষ্টি থাকে তাহলে গড় বের করতে হবে ভাগ করে, হ্যাঁ, রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে গড় বৃষ্টিপাত 13.5 সেন্টিমিটার। ওই হিসেবে জুলাই এবং আগস্ট মাস, তাহলে জুলাই মাস আমরা জানি 31-এ, আগস্ট মাসও 31-এ, ইংরেজি মাসের পরপর 2টা মাস আছে 31-এ, তাহলে মোট হলো কত? 62। তাহলে যেহেতু এটা হচ্ছে গড়, তাহলে মোট বের করব, একে 62 দিয়ে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে 837 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে আমরা এটা সমাধানটা করতে পারি। 6 নম্বর প্রশ্নে চলে যাই। 1 লিটার সমান কত ঘনমিটার? ঠিক আছে, উত্তর চেয়েছে ঘনমিটারে। তাহলে আমরা জানি কি যে 1000 লিটার সমান সমান 1 ঘনমিটার। ঘনমিটার, তাহলে 1 লিটারে কত হবে? 1/1000 হবে। 1/1000 মানে কি? 0.001, তাহলে এত ঘনমিটার পেয়ে গেলাম। বাংলা মাসের প্রথম 7টি মাস ও শেষের 5টি মাসের দিনের সংখ্যার পার্থক্য কত? তাহলে দেখো, বাংলা মাসে আমরা খুব সহজেই জানি, বাংলা মাসের প্রথম 5টা মাস আছে 31-এ। বাংলা মাসে বাংলা বছরের প্রথম 5টা মাস হলো 31-এ, আর বাকি 7টা মাস হলো 30-এ। তাহলে এখন প্রশ্ন ছিল যে প্রথম 7টি মাস, তাহলে 7টি মাসের আমরা যেহেতু 5টা মাস পেয়ে গেলাম 31-এ, তাহলে যদি 7টি মাসও আমি 31-এ ধরি, সাপোজ ধরে নিলাম, তাহলে 31 গুণ 7 যদি হয়, 7 একে 7, 217। তো এই ক্ষেত্রে 5টা মাস ছিল 31-এ, বাট 2টা মাস তো 31-এ না, তাহলে লাস্টে আর 2 দিন চলে গেল, বেশি নিলাম। তাহলে এই 2 দিন যদি এখান থেকে বাদ দিই, আমি 2 বাদ দিই, তাহলে আমার 215 হয়ে যাবে। ঠিক আছে, 215। এইটা পেলাম প্রথম 7টি মাসের দিনের সংখ্যা। এবার শেষের 5টি মাসের, তাহলে শেষের 5টি মাস আমরা জানি 30-এ হয়, তাহলে 5-30 কত হলো? 150। তাহলে এটা যদি বাদ দিই 65 দিন, তাহলে পার্থক্য পেয়ে গেলাম 65। ঠিক আছে, এখন আমি যদি এই জিনিসটা একটু চিন্তা না করতাম, তাহলে আমাকে কি করতে হতো? যে প্রথম 5টা মাস 31, আমাকে সব 31, 31, 31, 31 এইভাবে 5টা লিখে তারপরে 30, 30 এইটা যোগ করতে হতো। এত লেন্দি প্রসেস আমার মনে হয় কোনো দরকার নেই। আমরা শর্ট টেকনিকে এটা বের করতে পারি, যে যেহেতু আমরা দেখলাম, সরি, 3টা 31-এ 5টা মাস, তাহলে 7টা হতে গেলে 217 দিন লাগে, ওখান থেকে 2 মাসের জন্য 2 দিন কমিয়ে দিলাম, তাহলে 215 পেয়ে গেলাম। ঠিক আছে,
এরপরে আমরা যাব যে যদি একটি বর্গের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয় তাহলে বলছে অক্টোভুজের কোণগুলোর সমষ্টি কত। অক্টোভুজ তার মানে কি 8টা বাহু দ্বারা গঠিত ভুজকে, গঠিত ক্ষেত্রকে, সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হবে অক্টোভুজ। তাহলে অক্টোভুজের কোণের মান, এখানে নিশ্চয়ই 8টি কোণ আছে, তাহলে আমরা জানি বহুভুজের কোণের মান নির্ণয়ের একটা ফর্মুলা আছে। বহুভুজের কোণের মান সেটা হলো যে বাহুর সংখ্যা বিয়োগ 2 গুণ 180 ডিগ্রি। এইটা হলো যে কোনো ভুজের যদি কোণের মান বের করতে বলে, সমষ্টি বের করতে বলে, আমরা খুব সহজে এটা দিয়ে বের করতে পারি। তাহলে অক্টোভুজের বেলায় কি হবে, 8টা বাহু আছে, তাহলে 8 বিয়োগ 2 গুণ 180 ডিগ্রি, তাহলে 6 গুণ 180 ডিগ্রি, তার মানে কি 1080 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি। আমরা যেমন জানলাম যে 4টা বর্গের অর্থাৎ 4টা কোণ থাকে, তার সমষ্টি 360। কি করে পেলাম, যে 4 বিয়োগ 2 তাহলে কত থাকে 2 গুণ 180 ডিগ্রি মানে 360। তাহলে সূত্রটা জানা থাকলে কিন্তু আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। তাহলে সূত্রটা কি, বাহুর সংখ্যা বিয়োগ 2 গুণ 180 ডিগ্রি। 1 মাইল সমান সমান কত গজ। 1 মাইল সমান সমান আমরা জানি 1760 গজ। এটা তোমরা মনে রাখবে। 10 নম্বর প্রশ্নে কি ছিল, 1 কিলোমিটারে কত মাইল, এটা হবে 0.625 মাইল। ঠিক আছে, তো বন্ধুরা আমরা তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আলোকে কিন্তু আমরা অনেক বিষয় দেখলাম এখানে, যেগুলো কিন্তু আসলে আমাদের জন্য অনেক বেশি জরুরি। এবং আমাদের যেহেতু সামনে পরীক্ষা, সো এই পরীক্ষাতে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো থাকে। আমরা যদি কন্টিনিউয়াসলি এগুলোকে একটু প্র্যাকটিসে রাখি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করবই। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা আবার তোমাদের জন্য আরও মজার কিছু কুইজ প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।